আমি একজন লতির ব্যবসায়ী। আজকের আবহাওয়ার কারণে আমরা লতি আজকে কম কিনেছি। লতি ঈদের মার্কেট হিসাবে বা লতির দাম একটু না 2-1 টাকা কমে গেছে। এই লতি আমরা ঢাকা বিভিন্ন জেলায় পাঠিয়ে দেই। এই লতিগুলো খেতে খুবই সুস্বাদু, অনেক ভালো। আমরা এই লতি ব্যবসা করে অনেক লাভবান হয়েছি। এই হাটটাতে আমরা 99 সাল থেকে আছি, বহুতবার দাবি জানাইছি। হাটটা সরকারিভাবে জায়গা হয়নি, এই হাটে নাই কোনো প্রস্রাব পায়খানা। আমরা 25 বছর ধরে বহুত মিডিয়ার মাধ্যমে, সরকারি লোকের মাধ্যমে বহুত দাবি জানাইছি। এই হাটের প্রতি এ যাবৎ পর্যন্ত কেউ কোনো দিন কোনো পদক্ষেপ নেয়নি। কারণ এই জমিটা মালিকানা জমি, বৎসরিক ভরা দিয়ে এখানে ব্যবসা করে সরকারি। আমরা কচু নাগাই বাবা, কচু নাগাই, কিন্তু আমরা পয়সা পাই না। তো ওই দেশ বিদেশ সব দিকে পাঠাই, কিন্তু আমরা পয়সা পাই না। সেই রকম যায় হাট পাই না, আমরা পয়সা পাই না। বুঝা পাইছেন? যারা আমার কাছ থেকে নিয়ে যায় বেচে তারা পয়সা পায়। এই সরকার আমাকে ন্যায্য মূল্যে একটা হাট নির্ধারিত করে দেওয়ার জন্য আমরা তোমার কাছে আবেদন করতেছি। ব্যবসায়িক কাঁচামালের এই নতি কচুর চাষও করি এবং ব্যবসা করি। 84 সাল থেকে বলতেছি, কেউ গুরুত্ব দেয় না, কোনো সরকারও নয়, কোনো আপনারাও নয়, কোনো লোকই নয়। ঠিক আছে, এই বাজারে একটা পেশাবখানার জায়গা নাই, পায়খানার জায়গা নাই। কৃষকেরা যে আসলে মাল বেচলে ওই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকা লাগে, এইরকম পরিস্থিতি এই বাজারে। বুঝছেন, আপনাদের বলার আর কি আছে কন? কারণ এই পণ্যগুলা দেশে বিদেশে বিভিন্ন জায়গাতে এখন ছড়িয়ে যাচ্ছে এবং মোটামুটি সম্পূর্ণরূপে দামি খাবার বলে একটা পণ্য বলে এখন এই লতির সবজিটা বর্তমান চলতিছে। আজকে হাটের ট্যাক্স এবং জমা খাজনা সবই নিয়ে যাচ্ছে, কিন্তু একটার পর একটা মানে সাংবাদিক আসে, খালি ছবি তোলে করে নিয়ে যায়, কিন্তু আমাদের হাটের সুবিধা পায় না এই গ্রাহক এবং কৃষকেরা এবং মহাজনেরা। এরা বাথরুম নেয়, টয়লেট নেয়, আমাদের ঠিকই লক্ষ লক্ষ টাকা তারা রাজস্ব রায় বা নিয়ে যাচ্ছে। তাহলে এই বিষয়গুলা যদি সরকার না দেখে এবং হাট নেয়, ব্যক্তি মালিকানা জমির উপর হাট লাগা হয় প্রত্যেক দিন কিনে নিয়ে, সেটা তো আবার জমা খাজনা ঠিকই নিয়ে যাচ্ছে, কিন্তু ও তো একটা বাথরুম টয়লেট এগুলা কিছু নাই। কৃষকেরা আসে, কাকো জরুরি সার বা মনালে খালি ছুটে বেড়ায়, কেউ পাম্পত যায়, কেউ ইটে সিটে যায়, কেউ মসজিদের ভিতর যায়। এই রকম একটা সমস্যা। তাই আমি মনে করব আমাদের ব্যবসায়িক এবং কৃষকের পক্ষ থেকে আপনারা একটা এই বাথরুম টয়লেটের ব্যবস্থা এবং সুন্দর একটা হাট পরিবেশন করে দেন, এটা এই সরকারের কাছে আমাদের দাবি। তাহলে এটার প্রতি যদি সরকার গুরুত্ব না দেয়, তাহলে আমি মনে করব যে এটা অবহেলা হয়ে যাচ্ছে, কৃষকের অবহেলা, এবং এই আবাদ এবং এই ফসল ধীরে ধীরে অটোমেটিকলি কমে যাবে। আমাদের এই কচুর লতির ব্যবসা আবাদ এটাই আমাদের লাভজনক ব্যবসা। আমরা আবাদ করি, পরিশ্রম করি, ন্যায্য মূল্য পাই না। আমাদের সরকার যেন ন্যায্য মূল্য দেওয়ার জন্য সরকারিভাবে একটা স্থানীয় জায়গা যেন দেয়, আমরা যেন তাদের কাছে বেচে লাভবান হতে পারি। এটা আবাদ করতে ততটা খরচ হয় না আমাদের। এটা ফসল ধান, গম, ভুট্টার চেয়ে অনেক উন্নত মানের ফসল এটা আমাদের। এই ফসলটা আমাদের বাইরেও যায়, অনেক বিদেশে যায়। কচুর লতি, কচু আমাদের বিভিন্ন অঞ্চলে যায়, বিদেশে যায়, কিন্তু আমরা ন্যায্য মূল্য পাই না। লতি কচু একটি উচ্চমূল্য ফসল। লতি কচু উচ্চমূল্য ফসলগুলির মধ্যে অন্যতম। জয়পুরহাট জেলায় 409 হেক্টর জমিতে লতি কচুর আবাদ হয়। জয়পুরহাট জেলার পাঁচবিবি, সদর, আক্কেলপুর সহ অন্যান্য উপজেলায় ব্যাপক আকারে এই লতি কচুর আবাদ হচ্ছে। প্রাথমিকভাবে লতি কচুর আবাদ সংকুচিত ছিল, এখন আমাদের জয়পুরহাট জেলার 5টি উপজেলাতে ব্যাপক আকারে লতি কচু সম্প্রসারণ হচ্ছে। এই লতি কচু জয়পুরহাট জেলার চাহিদা মিটিয়ে আশপাশের জেলা সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় এটি চাহিদা মেটাচ্ছে এবং বাংলাদেশের চাহিদা মিটিয়ে বহির্বিশ্বের যেমন মালয়েশিয়া, সিঙ্গাপুর, মধ্যপ্রাচ্য, দুবাই সহ
বিভিন্ন দেশে এটি রপ্তানি হচ্ছে। এই রপ্তানি কার্যক্রম সম্প্রসারণের জন্য আমরা জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় লতি কচু প্রসেসিংয়ের জন্য একটি সেন্টার স্থাপনের জন্য একটি প্রস্তাবনা দিয়েছি। এই প্রস্তাবনা পাশ হলে এবং এই প্রসেসিং সেন্টারটি স্থাপন হলে কৃষক উপকৃত হবে এবং লতি কচুর বাজার আভ্যন্তরীণভাবে সম্প্রসারিত হবে এবং বহির্বিশ্বেও এটির সম্প্রসারণ আরও বৃদ্ধি পাবে। তো যে পাঁচবিবি উপজেলাকে আসলে একটা বিশেষ ফসলের জন্য, বিশেষ সবজির জন্য চেনা হয়, সেটা হচ্ছে কচুর লতির জন্য বলা হয় যে পাঁচবিবির বিখ্যাত কচুর লতি। এবং এটি আমাদের এই দেশের চাহিদা মিটিয়ে খুব গর্বের সাথে দীর্ঘ অনেক বছর যাবৎ এটিকে বাহিরে আমাদের দেশের লোকজন, আমাদের দেশে যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদের মাধ্যমে এটি বাহিরে কিন্তু এক্সপোর্ট হয়ে আসতেছে দীর্ঘদিন যাবৎ। তো বাহিরে এটি যেহেতু এটি এক্সপোর্ট হয়ে আসে, তো সেই জন্য এটির ট্রাক লোডকরণ থেকে শুরু করে এটির একটি সঠিক বাজারজাতকরণ প্রক্রিয়ার জন্য একটা সুন্দর হাটের মতো একটা জায়গার প্রয়োজন। তো যেহেতু পাঁচবিবিতে আমরা একটা সমস্যা দেখতে পাচ্ছি যে ব্যক্তি মালিকানা জায়গা ভাড়া নিয়ে আসলে দীর্ঘদিন যাবৎ যারা কচু লতি চাষিরা বা যারা ব্যবসায়ীরা ক্ষুদ্র তারা এই কাজটি করে আসছেন। তো রাজস্ব খাত থেকে হয়তো বা রাজস্ব এখান থেকে সরকারি খাতে যাচ্ছেন, কিন্তু ওনারা সুষ্ঠু একটি পরিবেশে একটা হাটের মতো একটা নির্দিষ্ট জায়গা পাচ্ছে না। তো আমি মনে করি যেহেতু এটা আমাদের দেশের একটি সম্পদ এবং পাঁচবিবির একটি গর্বিত ব্যাপার যে পাঁচবিবি এই কচুরলতির জন্য বিখ্যাত, এটা পাঁচবিবির একটি ঐতিহ্য। আমি মনে করি পাঁচবিবির কচুরলতি ব্যবসায়ীদের জন্য এবং কচুরলতি যারা চাষ করে তাদের জন্য যদি আমরা সকলে মিলে সমন্বয় করে একটা নির্ধারিত স্থান যদি নির্বাচিত করে দিতে পারি, তাহলে আমার মনে হয় এখানে ব্যবসায়ীরা এবং কৃষকরা অনেক লাভবান হবে। এবং আশাবাদ ব্যক্ত করা যায় যে আমি সকলকে সমন্বয় করে হয়তো এরকম কিছু একটা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবো আগামী দিনে বলে আমি আশাবাদ ব্যক্ত করি।